বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022 এবং 2023 এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের থেমে থাকা প্রাইমারি ইন্টারভিউ কবে শুরু হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একদম ডিটেলসে আলোচনা করব। আর তার পাশাপাশি তোমরা অনেকেই বারবার আমাকে বলছো যে আবারও নাকি নতুন করে ইন্টারভিউ হবে। তো দেখো, আবারও নতুন করে ইন্টারভিউ হবে কি হবে না সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তবে সবার আগে যে বড় আপডেটটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে গত 23শে জুলাই। তো এই নোটিশে এই নোটিশটা মূলত এসএলএসটি টু এর, ঠিক আছে, এসএলএসটি টু এর যে নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি ছিল, মানে এই নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউ এর মতনই অনেক দিন ধরে আটকে ছিল। তো সেটা কিন্তু ফাইনালি শুরু হচ্ছে আগামী 30শে জুলাই থেকে। তো এটা থেকেই কিন্তু অনুমান করা যাচ্ছে যে যেহেতু স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টিভ হয়ে গেছে, তো তোমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো কবে তোমাদের নোটিফিকেশন আসতে পারে, এবং তোমরা সকলেই জানো যে ওবিসি মামলার কিন্তু সমাপ্তি হয়ে গেছে। তো তোমাদের যে নিয়োগটা হবে এটা যেহেতু একটা অনগোয়িং প্রসেস, তো এখানে কি নতুন রোস্টার লাগু হতে পারে কি পারে না সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আর আজকের সবথেকে বড় প্রশ্ন, তোমরা অনেকেই বারবার আমাকে কমেন্ট করে বলেছো যে দেখো, মিনিমাম অনেকজনেরই কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। তো আবারও কি তাদের ইন্টারভিউ দিতে হবে নাকি আবারও নতুন করে ইন্টারভিউ শুরু হবে? তো সেই বিষয় নিয়েও কিন্তু আমরা সঠিকভাবে আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যাবতীয় আপডেট আমরা দেব। বিশেষ করে 13,500 যে নিয়োগটা অনগোয়িং প্রসেস যেটা রয়েছে সেটা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা পাবে। তাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নিও। তার পাশাপাশি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। দেখো, বিজ্ঞাপন বলাটা ভুল, তোমাদেরই উপকারের জন্য এই দু একটা কথা আমরা বলছি। তোমরা জানো যে আমাদের রাজ্যে পালাবদল হয়েছে এবং নতুন সরকার কিন্তু 100% স্বচ্ছভাবে নিয়োগ করবে। একদম দুর্নীতিমুক্ত নিয়োগ করবে। এর ফলে কিন্তু ইন্টারভিউ কিন্তু অনেকটা উন্নত মানের হয়ে যাবে। বিশেষ করে কেভিএস প্যাটার্নে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং এনসিইআরটি ফলো করা হবে। তো দেখো, কেভিএস প্যাটার্নে যদি ইন্টারভিউ হয় তাহলে কিন্তু প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স তোমাদেরকে ধরবে। তো তোমরা যাতে প্রত্যেকটা সিচুয়েশন বেস কোয়েশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারো বা ভালোভাবে দিতে পারো। দেখো, সিচুয়েশন বেস কোয়েশ্চেনের উত্তর কিন্তু মুখস্থ করে কেউ কোনোদিনও আয়ত্ত করতে পারেনি, এখানে কিন্তু বোঝার বিষয় রয়েছে। তবুও প্র্যাকটিসের জন্য আমরা প্রচুর প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি। আমরা মূলত স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করেছি, এক কথায় বলতে পারো পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস, এবং 1-1.5 মাসই হয়েছে এটা আমরা রেডি করেছি। সম্পূর্ণ কেভিএস প্যাটার্ন ফলো করে এটা রেডি করা হয়েছে। এখানে তোমরা 10টা পিডিএফ পাবে যার মধ্যে 4,500 প্রশ্ন রয়েছে এবং 50টা স্ক্রিপ্টেড ডেমো রয়েছে। আর প্রশ্নগুলো সব কিন্তু কেভিএস প্যাটার্ন ফলো করে রাখা হয়েছে। উত্তরগুলোও কিন্তু একদম সঠিক, গুরুত্ব মানে নিশ্চিত উত্তর দেওয়া হয়েছে। তোমরা ডেমো দেখলে হয়তো বুঝতে বুঝতে পারবে। তো এই সিরিজটার নাম আমরা ব্রহ্মাস্ত্র 2.0 দিয়েছি। তোমরা হয়তো অনেকেই আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাচের ছাত্রছাত্রী আছো। মানে অনেকে হয়তো আমাদের টেলিগ্রামের সাবস্ক্রাইবার বা পেইড ব্যাচের মেম্বার আছো। তো দেখো, এই নোটসটা তোমরা যারা এখনো সংগ্রহ করোনি আমি বলবো তাড়াতাড়ি সংগ্রহ করে নিও। এখানে কিন্তু প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আছে কেভিএস প্যাটার্ন অনুযায়ী। তার পাশাপাশি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলোরও নির্যাস আমরা দিয়েছি, বা বইগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে রেখেছি। তার পাশাপাশি 50টা স্ক্রিপ্টেড ডেমো আছে। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 999 টাকা, মানে 800 পেজের নোটস আছে, আমরা 999 টাকাতে তোমাদেরকে দিচ্ছি। তবে আমরা অফারে এটা 399 টাকাতে দিচ্ছিলাম। তবু আরো আমরা অফার করে দিচ্ছি আজকের জন্য, যেহেতু তোমরা বেকার আছো, আজকে রাত্রি 12টা পর্যন্ত তোমরা এই নোটস গুলো মাত্র 200 টাকাতে পাবে। তার পাশাপাশি প্রাইমারি যেটা ব্রহ্মাস্ত্র 1 ছিল বা যেটা ব্রহ্মাস্ত্র ছিল সেটা বিনামূল্যে পাবে। ঠিক আছে? তো দেখো, মাত্র 200 টাকাতেই 10টা পিডিএফ দেওয়া হচ্ছে, 800 পেজ আছে। আমাদেরকেও টাইপিং করে অনেক কষ্ট করে এগুলো রেডি করতে হয়েছে, সেই জন্যই ন্যূনতম 200 টাকা নেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনো এই নোটস গুলো সংগ্রহ করনি আমি বলবো তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রাইমারি ইন্টারভিউ লিখে তাড়াতাড়ি এসএমএস পাঠাও। আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে এই 10টা পিডিএফ এর ডেমো দেবে, তার পাশাপাশি ব্রহ্মাস্ত্রটা ফ্রি দিয়ে দেবে। ঠিক আছে? তাড়াতাড়ি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে
প্রাইমারি ইন্টারভিউ লিখে এসএমএস পাঠাও। নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, দেখবে কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। এবার চলে আসছি আজকের ভিডিওর মূল বিষয়ে। তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে তাদের নবম দশমের মানে এসএলএসটি 2 এর নবম দশমের থেমে থাকা ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী 30শে জুলাই থেকে। তো খুব শীঘ্রই তোমাদেরও কিন্তু প্রাইমারি ইন্টারভিউ এর নোটিশ চলে আসবে। সম্ভবত আগামী মাসেই কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আমরা যতদূর খবর পাচ্ছি। ঠিক আছে? আর ওবিসি মামলার কিন্তু সমাপ্তি ঘটে গেছে। তো নতুন রোস্টার অনুযায়ী নিয়োগ হতে পারে কি পারে না সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তবে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আবারও কি নতুন করে ইন্টারভিউ হবে? তো দেখো আবারও কিন্তু নতুন করে ইন্টারভিউ হবে না। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের হয়ে গেছে। যাদের হয়নি তাদেরই হবে। এটা মানে আমরা অনুমান করছি এটাই হওয়ার কথা। নতুন করে হয়তো সম্ভাবনা হবে না আবারও ইন্টারভিউ হওয়ার। তবুও যারা ইন্টারভিউ দিয়ে রেখেছো তারাও একটু মানে নরমালি একটা প্রিপারেশন নিয়ে রাখো। বলা যায় না। ঠিক আছে? আশা করি তোমাদের ইন্টারভিউ হবে না। তবুও প্রিপারেশন নিয়ে রাখতে তো আর কি ক্ষতি নেই। ফাঁকা সময় প্রস্তুতি নিয়ে রাখো। ঠিক আছে? এবার যেটা সবথেকে বড় প্রশ্ন, নতুন রোস্টার অনুযায়ী নিয়োগ হতে পারে কি পারে না। তো দেখো যেহেতু সুপ্রিম কোর্ট থেকে আমাদের রাজ্য ওবিসি মামলাটা উইথড্রল করে নিয়েছে বা প্রত্যাহার করে নিয়েছে, তো সম্ভাবনা রয়েছে নতুন রোস্টার অনুযায়ী অর্থাৎ 7% ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু তোমাদের প্যানেল রেডি হওয়ার। বাকিটা সময় বলবে এবং পর্ষদ তাদের নোটিফিকেশন দিয়ে যেটা সঠিক সেটা বলে দিবে। তবে এটা আমরা অনুমান করছি এটা হতে পারে। যদি এটা হয় তো সেক্ষেত্রে কাট অফ কিছুটা কমতে পারে। ঠিক আছে? কাট অফ কিন্তু সেক্ষেত্রে কিছুটা কমতে পারে। যেহেতু ওবিসি 10% সংরক্ষণ কমে যাচ্ছে। তবুও তোমরা ভালো করে ইন্টারভিউ এর প্রস্তুতি নাও। নিজেরা বাড়ির সামনে সরি আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে সেলফ স্টাডি করো। বিভিন্ন YouTube চ্যানেলে দেখবে ইউপিএসসির মক ইন্টারভিউ এর দেখা যায়, ডেমো গুলো দেখা যায়। তো সেইগুলো একটু দেখো এবং বাড়িতে ওইভাবে প্র্যাকটিস করো এবং একদম কনফিডেন্স হাই রাখো। পারলে নিকটবর্তী যদি কোনো অফলাইন কোচিং থাকে, অফলাইন কোচিং জয়েন করে ওখানে মক ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো এবং এইভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ।